ওই দেশে আপনি দেশকে সংস্কার করতে পারবেন না ততক্ষণ, ঘুষখোরদেরকে কোরআনের আইন দিয়ে শাস্তি দিবেন না যতক্ষণ। আপনাদের এই ইউনিয়নের নাম কি? আরো জোরে বলেন। আপনাদের ইউনিয়নে জন্ম নিবন্ধন আনতে বোধহয় ঘুষ লাগে না? হ্যাঁ, ঘুষ বোধহয় লাগে না। রাসূলুল্লাহ বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, দুই দলই জাহান্নামে যাবে। কিন্তু আমার বাংলাদেশের মানুষেরা বাধ্য হইয়া ঘুষ দেওয়া লাগে। ঘুষ ছাড়া নাকের আগার মাছিও সরানো যায় না, এই অবস্থা বাংলাদেশে আছে না? আপনার বাড়ির ছাদের উপর একটা পানির ট্যাঙ্কি আছে, ওই পানির ট্যাঙ্কের ভিতরে একটা ইঁদুর পড়ছে, মরছে, পচে গেছে। আপনি যখন ওযু করতে, গোসল করতে যায় ট্যাপ ছাড়ছেন, পানি থেকে দুর্গন্ধ আসে। আপনি যদি ট্যাপটাকে সাবান দিয়ে ধৌত করেন, কোনো লাভ হইব না। দুর্গন্ধ কি যাবে? আগে কি করতে হবে? আগে ছাদে যাবেন, টাঙ্কি থেকে পচা গলা ইঁদুর সরাবেন, পানিগুলা সব ফেলে দিবেন। এরপরে আপনি পানির লাইন দেয়, ট্যাপটা ধোয়া লাগবে না, ট্যাপ থেকে আর দুর্গন্ধ খুঁজে পাওয়া যাবে না। আপনি জায়গায় জায়গায় ঘুষখোরদেরকে বসায় রাইখা, দুর্নীতিবাজদেরকে জামায়া ধরে লাল কার্পেট বিছায়া দিয়া, দামি দামি চেয়ারে বসায় রাইখা আপনি দেশকে সংস্কার করতে পারবেন না। বরং দেশকে সংস্কার করতে হলে আল্লাহর কোরআনের হাত কাটার আইনের দরকার আছে না? রাসূলুল্লাহকে মানুষ সংস্কার করার জন্য আল্লাহ কোরআন দিলেন। কোরআনে আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী গো, আপনার উপরে আমি এই কিতাবটা নাযিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে। কোরআন ছাড়া মানুষকে আলোর পথ দেখানো যায় না, সেজন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। আর বাংলাদেশ নয়, সারা পৃথিবী যদি আলোময় করতে হয়, আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না? রাসূলুল্লাহ কোরআনের শাসন কায়েম করতে যে 27টা যুদ্ধের নিজে নেতৃত্ব দেওয়া লাগছে। তায়েফের জমিনে বিশ্বনবী নিজে রক্ত দিয়েছেন, উহুদে বদরে রাসূলুল্লাহ রক্ত দিয়েছেন। উহুদের জমিনে রাসূলুল্লাহ নিজে দান মোবারক শহীদ হয়েছে, মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকে গেছে। 27টা যুদ্ধে রাসূল সেনাপতি ছিলেন, ছোট বড় মিলাইয়া 81টা যুদ্ধ রাসূলুল্লাহর জীবনে সংগঠিত হয়েছে। এরপরে আল্লাহর রাসূল কোরআনের আইন কায়েম করছে। তার মানে বোঝা গেল, বদর ছাড়া, উহুদ ছাড়া কোরআনের আইন কায়েম করা যায় নাই রাসূলুল্লাহর যুগে। আর বর্তমান বাংলাদেশের মুসলমানগুলাকে আল্লাহ এমন একটা সুযোগ দিয়েছেন, বর্তমানে বাংলাদেশে কোরআনের আইন কায়েম করার জন্য তরবারিও লাগবে না, বদরও লাগবে না, উহুদও লাগবে না, রক্তও লাগবে না, মারামারিও লাগবে না। যদি আমরা একটা শিল জায়গা মতো কোরআনের পক্ষে দিতে পারি, আল্লাহর কোরআনের আইন কায়েম করা যাবে কি যাবে না? এর চেয়ে সহজ পদ্ধতি আর আছে? বলেন, আছে? এখানে কি মারামারি করতে হবে? রক্তপাত লাগবে? বদরের মতো যুদ্ধ লাগবে? উহুদের মতো যুদ্ধ লাগবে? আল্লাহ তো সুযোগ দিছে, শুধুমাত্র একটা শিল দিবেন কোরআনের পক্ষে, আর কিচ্ছু লাগবে না। সুযোগ আসছে, অনেক দেখছেন। এই ব্যাপারে আমি এই পয়েন্টে কথাটা শেষ করতে চাই। জীবনে তো অনেক আফসোস করেন, ছেলেটা যদি ভালো কলেজে না ঠিক, আপনি আফসোস করতে করতে মরে যান। মেয়েটা যদি ডাক্তারি পড়তে না পারে, আপনি আফসোস করেন। জন্মের পর থেকে নিয়ে বালেগ হয়েছে, বিয়ে করছেন, ছেলে মেয়ে আল্লাহ দিছে, আফসোস শুরু করে দেন। ছেলে মেয়েগুলো যদি ভালো জায়গায় রাইখা যেতে পারি, আমি মরলেও শান্তি পাবো। কিন্তু আপনার বয়স 70 চলে, 80 চলে, 60 বছর, 50 বছর, 40 বছর চলে গেল, এখনো আফসোস করে একদিন বললেন না যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেখে যেতে চাই। সেজন্য এখনই সময় এসেছে, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না। জীবনে কত আফসোস করছেন, ছেলে বিদেশ যাইতে পারে না আফসোস, মেয়েকে ভালো বিয়ে দিতে পারে না আফসোস,
কিন্তু আল্লাহর জমিনে এখন আল্লাহর কোরআনের আইন কায়েম হয় নাই। এটা নিয়েও আফসোস করার দরকার আছে না? না, এটা আসতে বললে হবে না, আছে না নাই? সুতরাং কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের আইন কায়েম হইলে আপনার কি কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা আছে? এই কথাটা আমি এই জায়গায় এভাবে শেষ করি, শুনেন। বাংলাদেশে যদি চোরের হাত কাটার আইন কায়েম হয়, এই আইনটা কি মোল্লাদের না আল্লাহর? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলতেছে চোর আর চোরনি যদি ধরা পড়ে উভয়ের হাত কেটে দাও। বাংলাদেশে যদি আইন হয় চোরের হাত কাটো, চোর যদি ধরা পড়ে হাত কাটা যাক, এটা আমরা চাই কি চাই না? কিন্তু আপনি মুসলমান হওয়ার পরে যদি চোরের হাত কাটার আইন আপনি না চান, অথবা কেউ যদি না চায়, অথবা এটার বিরোধিতা যদি করে, তাইলে বোঝা যাবে সে মুসলমান হওয়ার পরেও হয় সে নিজে চুরি করে, নতুবা সে চোরের খালতো ভাই মামতো ভাই। এটা যদি না হয় তাহলে কোরআনের আইনের সমস্যা কেন হবে? কথা কি বুঝাইতে পারলাম? আপনি যদি কোরআনের আইন না চান, বোঝা যাবে আপনি নিজে চোর। অথবা আপনি যদি কোরআনের আইন না চান, হইতে পারে আপনি চোরের খালতো ভাই অথবা মামতো ভাই। নাইলে কোরআনের আইন চালু হইলে আপনার সমস্যাটা কোথায়? জমিন কার? আইন চলবে কার? তো আপনি না মুসলমান, আপনি তো এই আইনটাই তো চাবেন। আপনি যখন বিরোধিতা করবেন তাহলে বোঝা যাবে আপনার মধ্যে গন্ডগোল। শুনেন, আপনাদের এই গ্রামের নাম কি? সুরপুরে আসছে ছেলে দেখতে, মেয়ে পক্ষ দামতি থেকে আসছে মনে করে। তো আসার পরে এই এলাকার খতিব সাহেব আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এলাকার মুরব্বীরা আছে। তো ছেলে দেখতে গেলে স্বাভাবিক জিজ্ঞাসা, ছেলেদের জমি জামা কেমন আছে? তো জিজ্ঞেস করছে, ছেলে তো পছন্দ হয়েছে, কিন্তু ছেলেদের জমি জামা সম্পদ কেমন আছে? তো গ্রামের মানুষ কিন্তু চালাক থাকে, কয় আপনি জানেন না এই ছেলের তো নানার বাড়িও সুরপুর, দাদার বাড়িও সুরপুর, এই আমরা একই গোষ্ঠীর লোক। এই জমি জামা দা দেখেন সব বাপ চাচাদের আমগো আমগো মামগো। মনোযোগ আছে? ভালো কথা। তো এই গ্রামে মসজিদ, মাদ্রাসা, মক্তব, কবরস্থান এগুলি জায়গা জমি কারা দিছে? আমরা আমার মামুরাই দিছি। তো ভালো, এই এলাকার বিচার আচার সর্দারি মাতাব্বরি কারা করে? আমরা আমার মামুরাই করি। তো মাগরিবের পরে যে চুরিদারি হয় রাতের বেলা, এডি কারা করে? আমরা আমার মামুরাই করি। আল্লাহ পাক বলতেছেন চোর আর চুন্নি যদি ধরা পড়ে তাদের কি কাটো? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর আইন কায়েম হলে আপনার যদি অপছন্দ হয়, বুঝতে হবে হয় আপনি নিজে চুরি করেন, অথবা আপনি চোরের খালতো ভাই মামতো ভাই, এই জন্য আপনি আল্লাহর কোরআন আইনকে বরদাস্ত করতে পারেন না। এখন একটা সুযোগ আমাদের জন্য আছে না নাই? এই সুযোগটা কে দিছে? আচ্ছা বলেন, এখন কি মারামারি লাগবে? রক্ত লাগবে? কিলাকিলি লাগবে? শুধু কি লাগবে? একটা কথা কয় না, শুধু কি লাগবে? কাদের পক্ষে? কোরআন ওয়ালাদের পক্ষে। কাদের পক্ষে? আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন, আমরা বলি আমিন। এই পয়েন্টে কথা শেষ। আমি আজকে সূরাতুল বানী ইসরাইল থেকে বাকি কথাগুলো আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। যারা পারবেন আমার সাথে ঠোঁট মিলাবেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ যত বড় তার কথাও তত। সুবহানাল্লাহ আসে না? বলেন, আল্লাহ যত বড় তার কথাও তত। আল্লাহ পাকের কালামুল্লাহর এক একটা কালামকে যদি আপনি ব্যাখ্যা করেন, কিয়ামত হয়ে যাবে, আপনি ব্যাখ্যা করে শেষ করতে পারবেন না। কালামুল্লাহর কালামকে যদি আপনি ব্যাখ্যা লিখতে শুরু করে যান, কলম কালি শেষ হয়ে যাবে। আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যায় না। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না
মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দারা, পৃথিবীর যত গাছপালা আছে সব যদি কেটে কলম বানায় দাও, সমুদ্র মহাসমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানাও, লিখতে যদি শুরু করে দাও, লিখতে লিখতে তোমার কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমাদের বাংলাদেশে আমরা যারা বক্তৃতা দেই, 3 ঘন্টা আলোচনা করার পরে 10টা কথা খুঁজে পাওয়া যায় না, এমন অবস্থা হলো আমাদের। কিন্তু রাসূলুল্লাহ বলে গেছেন, খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। রাসূল বলেন, উত্তম বক্তব্য সেটা যে বক্তব্যের ভিতরে কথা থাকে কম কিন্তু ব্যাখ্যা থাকে অনেক বেশি। কারণ জ্ঞানী লোকেরা কথা কম বলে, জ্ঞানী লোকদের কথার ভিতরে হাজার হাজার পৃষ্ঠা ব্যাখ্যা আছে। না, রাসূলুল্লাহ নিজে কখনো লম্বা বক্তব্য দিতেন না। আমার জীবনে আমি অসংখ্যবার একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। ওয়াজ করতে গেছি স্টেজে, তো আমার আগের বক্তা যিনি কথা বলছেন, উনি একটা কোরআনের আয়াত পড়ছে, একটা হাদিসের ইবারত পড়ছে। তো উনি 2.5 ঘন্টা কথা বলছে। কয় ঘন্টা? তো 2.5 ঘন্টা কথা বলার পরে স্বাভাবিক প্রধান বক্তা আসবে। এখন প্রধান বক্তা যখন আসছে, উনি তখন আফসোস করে বলতেছে, আমি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করছিলাম এটা বলতে পারি নাই, ভবিষ্যতে বলব। তো কথা বলছে কয় ঘন্টা? তো এতক্ষণ আপনি কি করলেন? এরকম বক্তা আছে না? আচ্ছা, আরেকটা মজার কথা বলি, যারা তরুণ আলোচক আছে তাদের জন্য। হেরে সময় দিছে, মনে করেন ধামতি মাহফিলে তুমি একটু দোয়া নিবা, তোমার সময় 10 মিনিট। নাহমাদুহু কইয়া সাল্লাল্লাহ পড়তে পড়তে 17 মিনিট নাই। কথা কয় না? কয় মিনিট নাই? আচ্ছা, এটা কি ওয়াজ হইলো নাকি উনি ওনার জীবন শেষ করলো? এরকম আছে না? রাসূলুল্লাহ বক্তৃতা শুরু করতেন নাহমাদুহু বলে। কি বলে? নাহমাদুহু। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের বক্তব্য কখনো লম্বা নাই, আল্লাহ নিজেও লম্বা বক্তব্য একসাথে দেয় নাই। কোরআনকে ছোট্ট ছোট্ট করে, খণ্ড খণ্ড করে, আয়াত আয়াত করে নাজিল করেছেন কে? আল্লাহ পাক। তরুণ আলোচকদেরকে সব সময় বলি, সময় যতটুকু দিছে শুধু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আর কিচ্ছু দরকার নাই, সম্বন্ধনের দরকার নাই। তুমি এবার আলোচনা শুরু করে দাও, বরকত দেওয়ার ক্ষমতা কার? কিন্তু তুমি যা শুরু করছো, মাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এরপরে সাইদি সাহেবের মতো বালাগাল উলা বিকামালিহি পড়তে পড়তে 17 মিনিট 20 মিনিট নাই। এরপরে কে হইছে আপনি ভবিষ্যতে আবার দেখা করবেন। শুনেন, আল্লামা সাইদি সাহেব তিনি তো আল্লাহর কাছে চলে গেছে, তাকে জাতি আগামী আরো 1000 বছর মনে রাখবে। আপনারা যারা এখানে মুরব্বী আলেম ওলামা আছেন, আল্লামা সাইদি এমন এক জিনিস আমি নিজের চোখে অসংখ্যবার দেখছি। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ জনতা যার যার মতো করে আছে, কিন্তু সাইদি সাহেব স্টেজে উঠছে। সাইদি সাহেব স্টেজে উঠার পরে তো আর কারো কোনো আলোচনা নেই। আমরা নিজের চোখে দেখছি, উনি জীবনে একজনরেও বলেন এই বসেন বসেন বসেন, একবারও বলা লাগে নাই। উনি শুধু নাহমাদুহু বলে টান দিছে। এই নাহমাদুহুর আওয়াজ যতটুকুন গেছে, আমি মোল্লা নাজিম, আপনারাও সাক্ষী আছেন, আমিও দেখেছি, অনেকবার এই ঘটনা দেখেছি। নাহমাদুহু বলার পরে আর 3 ঘন্টা কাউকে দাঁড়াতে দেখি নাই। এই কথাগুলো সত্য না মিথ্যা? তার তেলাওয়াত পৃথিবীর কোন বক্তা মাঠে ময়দানে এত সুন্দর তেলাওয়াত করতে পারেন আমাদের জানা নেই। মতিউর রহমান মাদানী তিনি সৌদি আরবের ধাম্মামে বসে আল্লামা সাইদির বিরুদ্ধে সিরিজ ভিডিও বানাইছে, আপনারা জানেন। ওর ব্যাপারে আমার কোনো কথা নাই, কিন্তু আমি যেই জায়গাটাতে কথাটা বলতে চাই, আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে সিরিজ কি বানাইছে ভিডিও,
বানাইছেন যে ওনার কিছু ভুলভ্রান্তি হয়েছে, উনি জাল হাদিস বলছে, এটা বলছে সেটা বলছে, কিন্তু তার তেলাওয়াতের প্রশংসা সে বারবার করা লাগছে। মতিউর রহমান মাদানী বারবারই বলেছে উনি খুব সুন্দর তেলাওয়াত করতে পারেন। তো ভাইরে, মানুষ যখন বেশি কথা বলে দুই একটা কথা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে বেশি লিখে তার দুই একটা লেখার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে বেশি বলে তার বলার মধ্যে দুই একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে বেশি করে তার করার মধ্যে দুই একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে যে বলে না, যে লিখে না, যে করে না, তার তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি তো শুদ্ধটা নিবেন, কারণ আমরা নবীদের কাছ থেকে পুরা জিন্দেগি গ্রহণ করতে পারি, কোন ব্যক্তির পুরা জীবন গ্রহণ করা যায় না। তার ভালোটা নেওয়া যায়, কিন্তু সে যদি ভুল করে ওই ভুলটাও কি আমরা গ্রহণ করতে বাধ্য? ডাক্তার জাকির নায়েক কি মানের দায়ী বলেন তো? কত উঁচু মানের দায়ী ডাক্তার জাকির নায়েক। তিনি হেলিকপ্টারে নয়, তিনি উঠতেছে হইল রকেট দিয়া, আর আপনি চলতেছেন নিচে রিক্সা দিয়া। এখন রিক্সায় বসে বসে ওই রকেটওয়ালার বিরুদ্ধে আপনি কি করতেছেন? বক্তৃতা দিয়ে যাচ্ছেন, প্রচার করে যাচ্ছেন, কোনো লাভ নেই। ফাদ্দালনা বাদাহু আলা বাদ। আল্লাহ বলছেন আমি এক একজনকে এক একটা গুণ দিয়া, মর্যাদা দিয়া পাঠাইছি। প্রত্যেক ফুলের আলাদা আলাদা রং, আলাদা আলাদা ঘ্রাণ আছে নাকি নাই? তা আপনি কারো সমালোচনা করেন না, বরং আপনি পারলে তার শুদ্ধটার প্রশংসা করবেন, কিন্তু অশুদ্ধটা এটা আমরা কখনোই কোনো ব্যক্তি থেকে গ্রহণ করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, আবার বলেছেন কুল্লুকুম খাত্তা। রাসূল বলছেন বনি আদমের সকল সন্তানেরা ভুল করে, কিন্তু নবীরা ভুল করে না। একটাই কারণ, নবীদেরকে কন্ট্রোল করে কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিজানুর রহমান আজহারি, তারও ভুল হয়। ভুল হয় না এটা আমরা বলবো না, বলতে গেলে ভুল হয় না, আপনি ভুলটা নেবেন না। সেও মানুষ, তারও কিছু ব্রেনের সীমাবদ্ধতা আছে। এজন্য কি তার পুরা বক্তব্য আপনি বাদ দিয়ে দিবেন? না, ভুল ছাড়া কি মানুষ আছে বলেন তো? আমরা আদবের কিতাবে পড়ছিলাম আউয়ালু নাসু আউয়ালু নাসিন। মানুষ শুরু থেকেই কি শুরু করছে? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছে লা তাকরাবু হাযিহিস শাজারা, হাযিহিস শাজারা, ওই গাছের নিকটেও তুমি। তিনি কি যায় নাই? যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাল জালিমিন। খবরদার, সেখানে গেলে জালেমদের দলে তুমি ঢুকে যাবা। আদম আলাইহিস সালামকে শয়তান নেক্সট সুরতে ধোঁকা দিছে, হাওয়াকে নেক্সট সুরতে ধোঁকা দিছে। সেই ধোঁকার কারণে তিনি সেখানে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনে নামায়া দিলেন। জমিনে আসার পরে হযরত আদম আলাইহিস সালাম নিজের ভুলটা নিজের উপরে নিয়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া কবুল করলেন কে? সুতরাং যেটা ভুল এটা আমরা নেব না, কিন্তু যেটা শুদ্ধ ওইটা আমরা সবারটাই কি করব? গ্রহণ করব। আমার কলিজার ভাইয়েরা, তো বলতেছিলাম আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। সুবহান, যিনি পুত পবিত্র, যিনি সুপ্রিম পাওয়ারের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিকানা কার? আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতারা বলে সুপার পাওয়ার নাকি আমেরিকা, সুপার পাওয়ার নাকি জাপান, সুপার পাওয়ার নাকি চীন, সুপার পাওয়ার নাকি জার্মান, রাশিয়া। এই কথাগুলা বলে কে? বলে না। এই কথাগুলা বলা 100% শিরিক কথা, কারণ সুপ্রিম পাওয়ারের একচ্ছত্র ক্ষমতা কার? আমেরিকার একটা শহর ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে আগুন লাগলো। দেখছেন না আপনারা? কি লাগছে?
আপনারা যাদেরকে সুপ্রিম পাওয়ারের মালিক বলেন, যেই শহরে পৃথিবীর সবচেয়ে বেশি জিনা হতো, মদ পান করা হতো, অবৈধ পয়সার মালিকেরা সেখানে যায়, যারা বাড়ি কইরা আমোদ ফুর্তি করতো, তাদের ছেলে মেয়েরা রাতের বেলা আড্ডা মারতো, নাচ গান করতো, কওমে লুতের মতো অবস্থা। এই শহরের মধ্যে আগুন লাগলো, তাদের জন্য তো ফায়ার সার্ভিসের কোনো অভাব ছিল না। হেলিকপ্টার থেকে আগুন নিভাবার জন্য শতে শতে টন পানি ফেলা হলো। আগুনটা নিভানো তো দূরের কথা, আগুনটা থামাইতেও পারে নাই, পুরা শহরটাকে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিছে। তার নাম কি? শোনেন, পৃথিবীতে যোগে যোগে আল্লাহ যখনই আযাব দিছে, বেঈমানদের ডায়লগ একটাই, এটা প্রাকৃতিক লীলা খেলা। কথা কনা কি লীলা খেলা? এরকম কথা বলে কি বলে না? পৃথিবীর কোন আযাব গজব এটা প্রাকৃতিক লীলা খেলা নয়। আল্লাহ পাক বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপদ আসে, বিপর্যয় আসে, সবগুলা মানুষের পাপের কামাই করা, হাতের কামাই করা। মুসা আলাইহিস সালাম যখন আয়েশা বলছিল তোমরা ঈমান আনো, কয় না আনলে কি হবে? কয় ব্যাং আসবে। বলছে না? কি বলছে? কয় মুসা ব্যাং আইলে কি হইব? ব্যাং তো আমরা পাড়ায় মেরে ফেলবো। বলে নাই তো? ব্যাং পাঠাইছে কে? একটা দুইটা পাঠাইছে। যাকে যাকে ব্যাং যখন আইছে, খাইতে গেলে ব্যাং, গোসল করতে গেলে ব্যাং, বাথরুমে গেলেও ব্যাং। তো বাথরুম আর হয়নি, সব দৌড়ে যায় মুসা আলাইহিস সালামের ধরছে, ধরে কয় মুসা যা হইছে তো হইছে, তুমি তোমার আল্লাহরে কও ব্যাং যেন সরাই দেয়। তো কয় ব্যাং যদি সরায় আমরা ঈমান আনবো। বলছে কিনা? হযরতে মুসা আলাইহিস সালাম ব্যাং যখন সরায় দিছে, তারা কয় এটা প্রাকৃতিক লীলা খেলা, তোমার কোনো খেলা নাই, তোমার কোনো রবেরও খেলা নাই। যোগে যোগে বেঈমানদের ভাষাগুলো এমন আছে না? না। মুসা আলাইহিস সালাম বলেন এবার পঙ্গপাল আসবে। পঙ্গপাল মানে হলো ঘাস ফড়িং। তারা বলতেছে তো ছোট্ট পোকা আসবে, এটার দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না। যাকে যাকে ঝাঁকে যাকে এমন পঙ্গপাল আসছে, একটা গাছের পাতাও নাই, লোকেরা ঘর থেকে বের হতে পারে না। এবার আবার যায় কয় মুসা তুমি তোমার রবকে বলো, তিনি যেন এই বিপদ আমাদের থেকে দূর করে দেয়, আমরা ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ বিপদ সরায়া দাও। বিপদ যাওয়ার পরে বোধহয় ঈমান আনছে। কথা কয় না?